আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরাও বলছে যে যদি হিন্দুস্তানে বাঁচতে চাও তাহলে মোদিকে ভোট দাও। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে কোনো ইস্যু নেই, সেই জন্য উনি সাম্প্রদায়িক কথা বলে মুসলিম ভাই বোনেদের উত্তেজিত করার চেষ্টা করছেন। ঠিক এই ভাষাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এবং সুপ্রিম কোর্টের ব্যারিস্টার কবীর শঙ্কর বোস। রাম সকলের, রামের কোনো বিভেদ নেই। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখন পুরোপুরি এক্সপোজ লোকসভা নির্বাচনের প্রাক্কালে ওনার কাছে কোনো ইস্যু নেই, সেই জন্য উনি রামনবমী নামে সরাসরি সাম্প্রদায়িক সুড়সুড়ি দিয়ে দাঙ্গা লাগাতে চাইছে। হুগলির শ্রীরামপুরে এবার পারিবারিক লড়াই দেখবে। তৃণমূল কংগ্রেসের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে কবীর শঙ্কর বসুকে। এই কবীর শঙ্করই কল্যাণের প্রাক্তন জামাই বলে সূত্রের খবর। তবে এই কেন্দ্রে বিজেপির সঙ্গীত শিল্পী বাপি লাহিড়ীকে প্রার্থী করেও কল্যাণকে হারানো যায়নি। আসলে এটা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গড়। যেভাবে মানুষের কাজ করে গিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তাতে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে তাকে হারানো কঠিন। এখানে একটা অতীত রয়েছে, সেটি হলো কবীরকে যিনি রাজনীতিতে নিয়ে এসেছিলেন তিনি এখন প্রায় ঘরে বন্দী। তার নাম মুকুল রায়। মুকুলের ঐকান্তিক হাতযশেই কবীর শুধু বিজেপিতে আসেননি, তিনি কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তাও পান। আর এই বিজেপি প্রার্থী জেতার জন্য এলাকায় এলাকায় গিয়ে জোর কদমে প্রচার সারছেন। সদ্য রামনবমী শোভাযাত্রা করাকে নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশকে সাধুবাদ জানালেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এবং সুপ্রিম কোর্টের ব্যারিস্টার কবীর শঙ্কর বসু। চাপদানির বিখ্যাত তেঁতুলতলা জগদ্ধাত্রী পুজো মণ্ডপে মা জগদ্ধাত্রীর আশীর্বাদ নিয়ে হুটখোলা জিপে নিজের লোকসভা কেন্দ্রের একটি গুরুত্বপূর্ণ বিধানসভা ক্ষেত্র সাবধানী থেকে বেশ কয়েক কিলোমিটার পরিক্রমা করে আজকে নিজের নির্বাচনী প্রচার সারলেন। তিনি বলেন, আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরাও বলছে যে যদি হিন্দুস্তান বাঁচাতে চাও তাহলে মোদিকে ভোট দাও। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে কোনো ইস্যু নেই, সেই জন্য উনি সাম্প্রদায়িক কথা বলে মুসলিম ভাই বোনেদের উত্তেজিত করার চেষ্টা করছেন। এবার শোনাবো কি বলছেন বিজেপি প্রার্থী কবীর শঙ্কর বোস। মুখ্যমন্ত্রী পুরোপুরি এক্সপোজ, সংখ্যালঘু ভাই বোনদের এইসব বলে উনি ভোটের সময় ওদের উত্তেজিত করার চেষ্টা করেন। আজকে আমার প্রচারে আমার পাশে একজন সংখ্যালঘু ছিলেন। গতকাল চণ্ডীতলায় আমার পাশে বসে আমার স্ট্রিট কর্নারে সংখ্যালঘু ভাইরা বলেছে মোদিকে ভোট দাও, যদি ভারতে বাঁচতে চাও তাহলে মোদিকে ভোট দাও। মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্য কোনো বিষয় নেই, তাই সাম্প্রদায়িক ইস্যুগুলো মন গড়া কথা বলে সংখ্যালঘুদের ভাই বোনদের উত্তেজিত করার চেষ্টা করছে। দেখুন, রাম সকলে, রামের কোনো বিভাগ নেই। বিগতবারে রামনবমী দাঙ্গা কমলিত রিষড়া এলাকায় পুনরায় রামনবমী শোভাযাত্রা করার পারমিশন না দেওয়াকে নিয়ে মমতা পুলিশকে তুলোধনা করলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কবীর শঙ্কর বসু। তিনি জানান যে দেশের সাধারণ মানুষ তাদেরকে উৎসব বা পর্ব উদযাপন করার জন্য, স্বাধীনতার জন্য আইন শৃঙ্খলার ব্যবস্থা করা দায়িত্ব পুলিশের পারমিশন নাকচ করে দেওয়ার বিষয়ে তিনি জানান যে রামনবমী কমিটি পারমিশনের জন্য আদালতে গিয়েছে। আদালতের পারমিশন পাওয়ার পরে ধুমধাম করে রামনবমীর শোভাযাত্রা দিশায় হবে। শ্রীরামপুরের বিজেপি প্রার্থী জোর গলায় জানান যে আমিও ঈদ উৎসবে সামিল হয়েছে এবং সংখ্যালঘু ভাই বোনেদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছি, কেননা আমরা সবাই ভারত মাতার সন্তান এবং ভারত মাটিতে ঈদ, দুর্গাপুজো, ক্রিসমাস যে কোনো উৎসব পালন হবে, সবাই মিলেমিশে আনন্দের সঙ্গে সেই উৎসবগুলো পালন করবে। কবীর শঙ্কর পেশায় আইনজীবী, সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন। আবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টেও তার বিশেষ সুনাম রয়েছে। ভিখারি পাসওয়ান মামলায় সুপ্রিম কোর্টে সওয়াল করে জনপ্রিয় হয়ে ওঠেন কল্যাণ। তার বিরুদ্ধেই এবার বিজেপির প্রাক্তন জামাই তথা আইনজীবীকে প্রার্থী করল বিজেপি। তবে বিজেপির এই প্রার্থী 2019 সালে লোকসভা নির্বাচন থেকে রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে প্রচার চালিয়েছিলেন। সিপিএম এবার এখানে প্রার্থী করেছে নতুন প্রজন্মের রাজনীতিবিদ দীপশিতা ধরকে। এখন দেখার লড়াই কেমন হয়। আসুন শোনাই কি বলছেন বিজেপি প্রার্থী। মুখ্যমন্ত্রী পুরোপুরি এক্সপোজ, সংখ্যালঘু ভাই বোনদের এইসব বলে উনি ভোটের সময় ওদের উত্তেজিত করার চেষ্টা করেন। আজকে আমার প্রচারে আমার পাশে একজন সংখ্যালঘু ছিলেন। গতকাল চণ্ডীতলায় আমার পাশে বসে আমার স্ট্রিট কর্নারে সংখ্যালঘু ভাইরা বলেছে মোদিকে ভোট দাও, যদি ভারতে বাঁচতে চাও তাহলে মোদিকে ভোট দাও। মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্য কোনো বিষয় নেই, তাই সাম্প্রদায়িক ইস্যুগুলো মন গড়া কথা বলে সংখ্যালঘুদের ভাই বোনদের
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।